একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত জান্নাত লাভ করা, কারণ জান্নাত হলো চিরস্থায়ী সুখ, শান্তি ও সফলতার আবাসস্থল। পক্ষান্তরে জাহান্নাম হলো শাস্তি ও দুর্ভোগের স্থান। তাই আল্লাহর আদেশ মেনে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হাদিসে বর্ণিত হয়েছে, ৩ শ্রেণীর মানুষ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ৩ শ্রেণীর মানুষ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে: শহীদ, ভেতরে বাইরে সৎ ও চরিত্রবান ব্যক্তি এবং সেই দাস যে উত্তমরূপে তার রবের ইবাদত করে ও তার মালিকের কল্যাণ কামনা করে। তবে জান্নাতের দরজায় সর্বপ্রথম কড়া নাড়বেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তিনি জান্নাতের দরজায় গিয়ে খুলতে বলবেন। তখন প্রহরী তার পরিচয় জানতে চাইবে। তিনি নিজের পরিচয় দিলে প্রহরী বলবে তার আগেই যেন আর কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়, এমন নির্দেশ তাকে দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই প্রথম জান্নাতে প্রবেশ করবেন না, তার উম্মতও বিশেষ মর্যাদা লাভ করবে। পৃথিবীতে উম্মতে মুহাম্মাদী সর্বশেষ উম্মত হলেও জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তারা অগ্রগামী হবে। এটি আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ সম্মান। অন্যদিকে যেসব মুসলিম শয়তানের প্ররোচনা বা প্রবৃত্তির তাড়নায় গুনাহে লিপ্ত হবে, তাদের কেউ কেউ পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তবে তারা যদি ঈমানদার হয়, তাহলে নির্ধারিত শাস্তি শেষে আল্লাহর রহমত ও সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবে। পরে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শাস্তি ভোগের পর তারা নতুন জীবনে পুনরুজ্জীবিত হয়ে জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করবে। তাই জান্নাত লাভের আশায় প্রত্যেক মুসলমানের উচিত নেক আমলে নিজেকে নিয়োজিত রাখা এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।